হ্যালো বন্ধুরা, আজকে 6 অক্টোবর এবং আমাদের আইএমডি থেকে নিউ বুলেটিনে জানিয়েছে আমাদের গত 24 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টার মধ্যে আমার দুই চব্বিশ পরগনা আছে, আমার দুই মেদিনীপুর আছে, আমাদের পুরুলিয়া, বাঁকুড়া এবং আমাদের পূর্ব বর্ধমান আছে, আমাদের নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হতে পারে 30 থেকে 40 কিলোমিটার করছে। যেমন উত্তরবঙ্গের 6 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ছাড়াও জলপাইগুড়ি এবং আমাদের উত্তর দিনাজপুরের দিকে। এছাড়াও আমাদের উত্তর পূর্ব বিহারের উপর একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, ওপর অবস্থান করছে। এর ফলে বৃষ্টিপাত হবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এবং আজকে সকাল থেকে প্রচণ্ড গুমোট গরম ছিল আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং বেশ কিছু অঞ্চলের উপকূলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এবং আমাদের ডিবিসির ছাড়া জলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বেশিরভাগ অঞ্চল জলমগ্ন হয়েছে এবং কোথাও কোথাও কোমর থেকে বুকখানের সমান জল হয়েছে। এবং উত্তরবঙ্গে প্রবল আকারে বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হয়েছে এবং কিছু বাঁধ ভাঙার ফলে আমাদের উত্তরবঙ্গ পুরো বানভাসী রয়েছে বেশ কিছু এলাকায়। এবং এবার কালকের থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে আমাদের উত্তরবঙ্গে। আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে বেশ কিছু আজকের রাত 9টার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা দিয়ে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে। আমাদের ECMWF মডেল থেকে দেখা যায় ঠিক আমাদের ভোরবেলা থেকে ভোর 3টে থেকে 4টের মধ্যে আমাদের উপকূলের দিকে বেশ করে দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবনের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে। এবং উত্তরবঙ্গে ঠিক আমাদের উত্তর দিনাজপুরের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়া আমাদের বাংলাদেশের এদিকে আমাদের চিটাগংয়ের দিকে, সেখানে বরিশাল, কুমিল্লার দিকে, ঢাকা, খুলনার দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে। তবে আমাদের এদিকে আমার নিউ দিল্লির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমাদের গাঙ্গে এছাড়া আমাদের উড়িষ্যার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। ঠিক আমাদের কালকে ঠিক সকাল 10টা থেকে 11টার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা, এছাড়া আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ দমকা ঝোড়ো বইতে হয় 30 থেকে 40 কিলোমিটার করে। যেমন বাংলাদেশের ঢাকা, এছাড়া আমাদের উপকূল বিশেষ করে কলাপাড়া, বরিশাল, খুলনা এদিকে, কুমিল্লা, চিটাগংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের কালকের দুপুর 2টো থেকে 3টের মধ্যে আমাদের দুই চব্বিশ পরগনা থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমাদের দুই মেদিনীপুর, পুরুলিয়া, এছাড়া আমাদের উপকূলের দিকে দীঘার দিকে বৃষ্টি বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকতে হবে। বিশেষ করে আমাদের কাল বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতেও পারে। থেকে আমাদের উত্তর চব্বিশ পরগনা বা এদিকে বারাইপুরের দিকে, এইদিকে আমাদের খদার দিকে, চন্দননগর, হাবড়া, এছাড়াও আমাদের আরও বিশেষ করে আমাদের জয়নগরের দিকে হতে পারে, যে বিষ্ণুপুর, বজবজ, এদিকে আমতা, এদিকে আমাদের বেঙ্গনের দিকে, এছাড়া আমাদের হিমালগঞ্জের দিকে, টাকির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়া আমাদের বালাসোরের দিকেও ভারী বৃষ্টিপাত হবে, উড়িষ্যার দিকেও দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের সমগ্র বাংলাদেশ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এছাড়া আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আমাদের কালকে দুপুর 2টো থেকে 3টের মধ্যে। এবং আমাদের বুধবারের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে গাঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে 9 তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে। ঠিক 9 তারিখের দিকে বিকেল 3টের মধ্যে দুই মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা থেকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে দুই মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আমাদের 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বইবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে। ঠিক 10 তারিখের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে টুকটাক হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে আমাদের দুপুর 1টা থেকে 2টোর মধ্যে এবং শুক্রবারের, শনিবারের দিকেও আগামী 5 থেকে 6 দিন আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টিপাত লেগে যায়। তবে আমাদের 14 তারিখের পর থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে এবং বর্ষার বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক 15 তারিখ থেকে 18 তারিখের আশপাশে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে কী দেখা যাচ্ছে আমাদের তোমাদের দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের ওপর আংশিক মেঘলা আকাশ এবং আমাদের কলকাতা, এছাড়া উত্তর চব্বিশ পরগনা এবং হাবড়া, হুগলির দিকে ঘন কালো মেঘ উঠতে দেখা যাচ্ছে। এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইসব অঞ্চলগুলিতে। বিশেষ করে আমাদের কলকাতা থেকে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। হ্যালো বন্ধুরা, আজকে 6 অক্টোবর এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নিউ বুলেটিনটি দুপুর 1টায় প্রকাশিত করেছে। এবং স্পেশাল বুলেটিন 24-এ বলা আছে ঠিক আমাদের উত্তর পূর্ব বিহারের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গ থেকে বৃষ্টির পরিমাণ এবার কমতে শুরু করবে আগামী কয়েকদিনের মধ্যে। একটা খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের সাউথ চব্বিশ পরগনায়, আমাদের ইস্ট মেদিনীপুরের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া আমাদের উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে গত 24 ঘন্টার মধ্যে। এবং আজকের 6 অক্টোবর আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি
জলপাইগুড়ি, এছাড়াও আলিপুরদুয়ার, এছাড়াও কোচবিহারের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া 7 তারিখের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে, টুকটাক বৃষ্টিপাত এখন উত্তরবঙ্গে লেগেই থাকবে। 9 তারিখ অবধি আমাদের উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজকে 6 তারিখ মানে আজকে কালকে সকালের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। থেকে আমাদের নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, ওয়েস্ট অ্যান্ড ইস্ট মেদিনীপুর, এছাড়া নদীয়া ডিস্ট্রিক্টে হতে পারে। এছাড়া আমাদের বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, ইস্ট বর্ধমান, এছাড়া পুরুলিয়া, এছাড়া বাঁকুড়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 7 তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিতে। বিশেষ করে আমাদের ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, নর্থ অ্যান্ড সাউথ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলির দিকে, ছাড়া নদীয়া, কলকাতার আশপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের 8 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়, বিশেষ করে আমাদের ওয়েস্ট মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়াও নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনার দিকে হতে পারে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিতে। বিশেষ করে ইস্ট বর্ধমানের দিকে হতে পারে, নদীয়া, ঝাড়গ্রাম, ইস্ট এবং ওয়েস্ট মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নর্থ সাউথ চব্বিশ পরগনা, মানে অল ডিস্ট্রিক্টে হতে পারে। ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 9 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। বিশেষ করে 9 তারিখে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, এবং 12 তারিখ অবধি খুব হালকা থেকে একদম মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঠিক 12 তারিখের দিকে এবং খোলা মাঠে বজ্রপাতের ঘটনা ঘটতে মানে লক্ষ্য করা যেতে পারে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গে 6 জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিতে। বিশেষ করে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর দেখেছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2 24 পরগনা, নদীয়া, এছাড়াও আমাদের 2 মানে পূর্ব বর্ধমানের দিকে, সেটা পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়াও 2 মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিতে। ঠিক আমাদের কালকের উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে টুকটাক হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 2 24 পরগনা, ছাড়া নদীয়া, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে। এবং বিশেষ করে আমাদের 8 তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে খুব হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে 8 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ছাড়া পূর্ব বর্ধমানের দিকে, ছাড়া আমাদের নদীয়া, এছাড়া 2 মেদিনীপুর, ছাড়া আমার ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং আমাদের 9 তারিখের দিকে আমাদের সমগ্র বাংলায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের উপকূলের দিকে। এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।